তো হে গেস কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গেস আজকে আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালির নতুন পর্ব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো গেস ভিডিওর নাম তো অস্থির বাঙালি, বাট আজকে ভিডিওটা শুরু করবো এক অস্থির বাচ্চাকে দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। रुको जरा सबर करो। গাইস একটু বেশি চুল পাকনা হয়ে গেছিল, এর সাথে এরকমটা হওয়াটাই স্বাভাবিক। গাইস এর কাজ করার ধরন দেখে মনে হচ্ছে আজকে বাসা থেকে বউর সাথে গ্যামজাম করে আসছে, সেই রাগ এখন এখানে এসে দেখাচ্ছে। ओह यार ये कितनी औसम है यार। গাইস যে যাই বলেন না কেন, দোকানে যদি এরকম দোকানদার থাকে তাহলে কাস্টমারের অভাব হবে না। प्यारी समझ गई। আরে আমি না শুধু, এরকম মেয়ে হলে কে না প্রেম করতে চাইবে। আচ্ছা গাইস আপনারা দেখে বলেন তো হঠাৎ করে এরকম করার কারণ কি? সামনের মেয়েটা মনে মনে ভাবতেছে, আহ কতদিন পরে সামনাসামনি বান্দর নাচ দেখতেছি। भाई मारो मुझे, मारो मारो मुझे। গাইস হাতিটা ভাবছিল গাড়ির ভিতরে বসবে, বাট ওর যা সাইজ তাই ভাবে এখন উপরেই বসে পড়লো। আর ভাই গাড়িওয়ালাও একখান জিনিস, ও ওখান থেকে না ফলায় ও হাতির মজা দেখতেছে। ওর মনে হয় গাড়ি আর বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা নাই। গেম খেলার সময় বন্ধুর কাছ থেকে হটস্পট নিলে যেমনটা করে আর কি। খাওয়ার সময় যদি আশেপাশে থেকে এরকম কোনো আওয়াজ আসে তাহলে কি খাওয়ার মুখে ওঠে? मेरा पादे कम हागे बेশি এটা কোন কথা মাপের কি দিয়ে গাড়ি পাল্লায়। কারা রে ভাই তোরা এরকম কমেন্ট করিস, বাট যেরকম প্রশ্ন করছিস সেরকমই উত্তর দিছে। সঠিক বলেছেন। গাইস সামনে তো 14 ফেব্রুয়ারি, চুল তো কাটা লাগবে, তাই আপনাদের জন্য নিউ একটা কাটিং নিয়ে চলে আসলাম। দেখেন তো কার কার পছন্দ হয়। তো গাইস এরকম কাটিং দিলে কিন্তু মেয়েরা আপনাদের জন্য ফিদা হয়ে যাবে। তাই তো বন্ধুরা যে যেরকম কাটিং দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই দাদা দাদের ড্যান্স দেখে মনে হচ্ছে তাদের বয়স ঠিকই বাড়ছে, বাট তাদের মনের রস এখনো 18 আছে। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে। কি ব্যাপার তুমি এত রাতে মুখে মেকআপ ঠুসছো কেন? তুমি চুপ করো। মেকআপ করা ফেস নিয়ে আমি ফোন লক করেছিলাম, এখন ফোনের লক খুলছে না, বারবার বলছে নো ফেস ম্যাচিং। ঠিকই আছে, আরো আটা ময়দা বেশি করে মুখে মাখো। এরে দেখে যে যে ক্র্যাশ খাইছেন অবশ্যই এখনই গিয়ে এক গ্লাস হারপিক খান। মানে ভিডিও শেষ করেন বুঝবেন। रुको जरा
सबर करो। मारो मुझे मारो मारो मुझे যত দোষ সব ছেলেদের, তাই না? শুধু ছেলেরাই স্কুল পালায়, তাহলে এরা কি করছে? अच्छा এরকম ভাই বোন যদি বাসায় থাকে তাহলে আপনি যাই করেন না কেন তার ভিতরে বাম হাত দেওয়ার জন্য রেডি থাকবে। তো বন্ধুরা, ইনাকে কেউ চেনেন? ইনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের শরদীয় বড় ভাইয়ের হিরো আলমের চাচাতো বোন। তো গাইস, ইনার গান শোনার পর থেকে আমার অবস্থা এখন তোমার ফ্যান ছাড়া হয়ে গেছে, দাও আমার টাকা দাও, বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি টাকা নেন। দেখেন বৌদি হয়তো বেশি দিতে পারে, কারণ বৌদি তো বিনা টিকিটে সিনেমা দেখে ফেলছে। ওরে বাবা, এই তো 200 টাকা। কথা কি ক্লিয়ার? তোমার সঙ্গে তোমার 100 টাকার কয়েনটা কইছিল। তুমি আমার কাজে এত খুশি হয়েছো? কেন যে এত খুশি হয়েছে সেটা পাবলিক বুঝছে। আপনি এখন টাকা নিয়ে বাসায় যান। গাইস, চলুন এনার কাছ থেকে একটা গল্প শুনে আসা যাক। তোমাদের একটা গল্প শোনাই। তুমি প্রেম করো না? কেন করো না? কি করে? কি করে? তুমি তো আগে বারে খাওয়া, আগে বারে খাওয়া তুমি। তুমি তো প্রেমই করো না। তুমি আর কি খাবা? কি খাবা তুমি? কি করে? কি করে? বেশি পাট নিতে গেলে যাও হয়। গাইস, এই মেয়েটি যে এত বড় বোকা, দেখেন আপনারা ভিডিওটা। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শিওর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই মজা পাইছেন। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।